আকাশে ধোঁয়ার কুণ্ডলী, ভূমিতে ট্যাঙ্কের গর্জন, চারদিকে বিস্ফোরণের শব্দে রীতিমতো এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত। গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘাত মঙ্গলবার ফের একবার ভয়াবহ রূপ ধারণ করেছে। একের পর এক গোলাগুলি, ট্যাঙ্ক বিধ্বংসী হামলা আর পাল্টা আঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। দুই দেশের সেনারা এক পূর্ণাঙ্গ সংঘর্ষের জন্য যেন নিজেদের প্রস্তুত করে নিয়েছে। গেল মঙ্গলবার বিকালে আবারও কুররম সীমান্তে গোলাগুলির সূত্রপাত হয়। পাকিস্তান দাবি করে আফগান সেনারা পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গে মিলে বিনা উস্কানিতে কয়েকটি পোস্টে হামলা চালায়। জবাবে পাকিস্তানি সেনারা তীব্র পাল্টা আঘাত করে। এতে আফগানিস্তানের খোস্ত প্রদেশের অন্তত 4টি সীমান্ত পোস্ট শামশাদ, নার্গোসার, তুর্কমানজাই ও পোলসেন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এ সময় 6টি ট্যাঙ্কও উড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের সেনা সূত্র জানায়, আফগান ও সন্ত্রাস গোষ্ঠীর যোদ্ধাদের বড় একটি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয় তারা পাকিস্তানের একাধিক সামরিক পোস্টে হামলা চালিয়ে অন্তত 58 জন পাক সেনাকে হত্যা করেছে। পরিস্থিতি এখন টানটান উত্তেজনায় মোড়া। সীমান্তের সব ক্রসিং বন্ধ করে দিয়েছে দুই দেশই। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় কয়েক ঘন্টার জন্য থেমে থাকলেও মঙ্গলবার রাত থেকে আবারও গর্জে ওঠে কামান। কুররম ও খোস্ত সীমান্তের লোকজন আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে যে আগুন জ্বলছে তা সহজে নিভবে না, বরং পাকিস্তান ও আফগানিস্তান এখন এক অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়েছে। সংঘাতের সূত্রপাত 9 অক্টোবর রাতে। সেদিন আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। লক্ষ্য ছিল পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠীর নেতাদের ঘাঁটি শেষ করে দেওয়া। সেই হামলায় গোষ্ঠীর প্রধান নূর ওয়ালি মেসুদ সহ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। যদিও আফগান সরকার এটিকে নিজেদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে অভিযোগ তোলে। তার জবাবে 11 সেপ্টেম্বর শনিবার পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দীর ও চিত্রল সহ একাধিক এলাকায় পাল্টা হামলা চালায় আফগান সেনারা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।